শিক্ষা এবং সন্ত্রাস এটা কখনো একসাথে চলতে পারে না। আজকে যে দেখলাম যে ছাত্রছাত্রীরা যে এত আন্দোলন করতেছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এখন কি কারণে পদত্যাগ চাই? পদত্যাগ চাওয়ারও তো একটা কারণ আছে। এখানে নাকি তাদেরকে ফার্মের মুরগি বলা হয়েছে, কিন্তু তিনি যে ফার্মের মুরগি বলেছেন এটা বলছেন তার মেয়েকে উদ্দেশ্য করে। আর তিনি ঠিকই বলেছেন যে বর্তমান যে ছেলেমেয়েরা তারা অনেক দেরিতে ঘুমির থেকে উঠে মানে তারা ফার্মের মুরগি, এটা তো ঠিকই বলছে। আমরা পড়াশোনা করছি, অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করছি, আমরা দেখেছি যে ঝড় হোক বৃষ্টি হোক স্কুলে গেছি, পরীক্ষা দিয়েছি। কই আমরা তো কোনো দিন হলো শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইনি। এই তারপরে পদত্যাগ চাচ্ছে কারা? এই যে সরকারকে হটানোর জন্যে যাদের আইডি কার্ড নাই তারা এসে পদত্যাগ চাচ্ছে। অর্থাৎ তারা কোনো স্টুডেন্ট না। একটা ছেলেরে ধরলো, তারা দেখলো যে এটা কার আইডি কার্ড, এটা তার বোনের আইডি কার্ড নিয়ে আসছে। আরেকজনে ধরলো সে ভুয়া আইডি কার্ড নিয়ে আসছে। আরেকজনে দেখলো যে চুল লম্বা, বলো তুমি আর এখানে কী জন্য আসছো, বলছে যে আমি কওমি মাদ্রাসার ছাত্র। আরেকজন দেখলো কি, অর্থাৎ যে স্টুডেন্টদের পোশাক পরে এখানে একবার সরকারের একটা বদনাম করার জন্য একটা দল চেষ্টা করছে। অবশ্য কিছু স্টুডেন্ট আসছে, তাদের হয়তো টাকা পয়সা দিছে। এখন প্রথম দাবি ছিল কি, যে তাদের এই দাবি মানতে হবে, তাদের 6টা দাবি মানতে হবে, 3 দফা দাবি মানতে হবে। এখন বলছে যে সরকারকে পদত্যাগ করতে হবে। সরকারকে কেন পদত্যাগ করতে হবে? সরকার কোনো ক্রাইম করছে না বড় কোনো অপরাধ করছে? এটা সম্পূর্ণ বর্তমান যে সরকার, এই সরকারকে হটানোর চেষ্টা এবং বিভিন্ন দল এই সরকারের যত যেভাবে ক্ষতি করা যায় এটা আসলে চাচ্ছে। এবং এখানে আমি মনে করি যে আওয়ামী লীগের কিছু লোকজন, অন্যান্য যে দলের যারা লোকজন ছিল, তারা কিন্তু এখানে এসেই বিভিন্নভাবে তারা এ করার চেষ্টা করছে। আবার কেউ কেউ চাচ্ছে যে না, আওয়ামী লীগ সরকার আসুক। কেন চাচ্ছে এটা এই জন্য চাচ্ছে যে বর্তমান যে আইন ব্যবস্থা, পুলিশরা দেখলাম যে এক করে ধাক্কা দিতে 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 অনেক দূরে নিয়ে গেছে। আরেকটা ভিডিওতে দেখেছি যে পুলিশ কী করছে, পুলিশরে মারতেছে কিন্তু পুলিশ কোনো কিছু করছে না। এই যে ধৈর্যের যে পরিচয় দেওয়া হলো, এটা একটা নজিরবিহীন না? পৃথিবীর ইতিহাসে পুলিশ তৈরি হয়েছে মানুষকে পেটানোর জন্য, সেই পুলিশ নীরব কেন? সরকারের এক কড়া নির্দেশ যে না, ছাত্রদের গায়ে হাত দেওয়া যাবে না, তাদের কোনো কিছু করা যাবে না। যদি আজ স্বৈরাচার সরকার থাকতো, ছাত্ররা কিছু হইতে পারে না তারা আন্দোলনে যায়, কিছু হইতে পারে না তারা আন্দোলনে যায়, কয়জন না পতন করতে হবে। আসলে এইগুলা ইন্ধন যারা দিচ্ছে তাদেরকে খুঁজে আইনের আওতায় আনা উচিত। যদি না আনা হয় তাহলে ভবিষ্যতে সরকারের আরও বড় কিছু ত্যাগ করা লাগতে পারে। আজকের শাহবাগ ঘেরাও, আবার এখানে যে সংসদ সেটা তারা ঘেরাও করতে যায়, তারপরে স্টুডেন্ট না, এরপরে আবার কিছু যুবদলের লোক চলে আসছে। মানে একটা অবস্থা। আমি সরকারকে বলবো এখানে বিভিন্নভাবে স্টুডেন্ট যারা আসছে তাদের প্রত্যেকের আইডি কার্ড কোন স্কুলে পড়ে এটা শনাক্ত করা হোক, শনাক্ত করে চেক করা হোক যে না আসলে কয়জন স্টুডেন্ট আসছে। আর একজন মন্ত্রী, আমি মনে করি যে একজন মন্ত্রী যার কোনো অপরাধ ছিল না, তারপরেও তারা এটাকে অপরাধ মনে করছে স্টুডেন্টরা। এখন যদি একজন মন্ত্রীর যদি শিক্ষা অর্জন করা লাগে স্টুডেন্টদের, এর মতো অবক্ষয়। আর এই স্টুডেন্টরা এখন এই যে বিভিন্ন গেম খেলতে তাদের ব্রেন সবসময় যে কীভাবে মারামারি করা যায়, কীভাবে একটা হট্টগোল সৃষ্টি করা যায়, এটা তারা চেষ্টা করছে।